ওকে, সো এবার আমরা যদি ক্যাটাগরিগুলো ফিল্টার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন হুক ইউজ করতে হবে। সো অ্যাড অ্যাকশন, আমাদের অ্যাকশন হুকটার নাম হচ্ছে রেস্ট্রিক্ট, ম্যানেজ পোস্টেজ, ওকে। নাও এই জায়গায় এবার আমরা একটা ফাংশন কল করতে পারি, সাপোজ ক্যাটাগরি ফিল্টার। ওকে, নাও ফাংশন ক্যাটাগরি ফিল্টার। এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে wp ড্রপ ডাউন পেজেস নামের একটা ফাংশন ইউজ করব। wp ড্রপ ডাউন পেজেস, তো এখানে হবে অ্যারে। দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রথমেই বলতে পারি পোস্ট টাইপ, ওকে। নাও পোস্ট টাইপ আমাদের কি, আমাদের পোস্ট টাইপটা হবে এই যে উপরের এটা কোনটা, একটা ক্যাটাগরি বানাইছিলাম মুভি ক্যাটাগরি, এটা, হ্যাঁ এটা, ওকে। সো আমরা যদি এবার জাস্ট এখানে একটা রিলোড দিই, আমাদের এখানে কিন্তু চলে আসছে, তাই না? এটা কি আসছে এখন, হ্যাঁ চলে আসছে। সো অল মুভিজ ক্যাটাগরি যদি যাই সেখানেও আছে, এই যে যদি যাই পেজের মধ্যেও আছে, যদি আমরা পোস্টের মধ্যে যাই পোস্টের মধ্যেও আছে। সো সব জায়গায় কিন্তু চলে আসতেছে, তাই না? সো এখানে আমাদের যেটা করতে হবে আমরা শুধু বলবো যে অল মুভিজ এই ক্ষেত্রে আসবে, অর্থাৎ এই আমাদের এটাকে একটা কন্ডিশনও দিতে হবে, ওকে। সো চলেন দেখি কিভাবে করব। সো এটার জন্য আমাদের এখানে একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, মানে সরি সুপার গ্লোবাল না, একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো গ্লোবাল কি নাম, নাম হচ্ছে টাইপ নাও, এইটার মাধ্যমে আমরা চেক করতে পারবো টাইপ, ওকে। নাও আমরা চেক করি ইফ যদি ডলার টাইপ নাও ইকুয়াল কি হয়, এই যে আমাদের এটা মুভিস শুধুমাত্র এটা হয় তখনই আমাদের এটা কাজ করবে, ওকে। নাও রিলোড, নাও এখানে আমাদের কাজ করতেছে কিন্তু অল মুভি ক্যাটাগরিতে যখন যাচ্ছি নাই, যখন আমরা পেজের মধ্যে যাব নাই, যখন আমরা পোস্টের মধ্যে যাব নাই, কোনোটাতে আর শো করবে না, শুধুমাত্র কোথায় শো করবে, শুধুমাত্র আমাদের অল মুভিজ এই জায়গাতে শো করবে, ঠিক আছে। সো এবার আমরা এখানে আরো বেশ কিছু জিনিসপত্র ইউজ করতে পারি, যেমন আমরা এখানে একটা নেম সেট করতে হবে আমাদের ফিল্টারিং করার জন্য। সো নেম দিতে পারি, সাপোজ নেমটা দিলাম হচ্ছে ফিল্টার বাই ক্যাটাগরি, ফিল্টার বাই ক্যাটাগরি, ওকে। তারপরে আমরা এখানে দিতে পারি শো অপশন নাম, অর্থাৎ শো অপশন নাম। সো এখানে আমরা যে নামটা দিব সেটা শো করবে, অর্থাৎ সিলেক্ট ক্যাটাগরি, ওকে। সো এটা কেন দিলাম, এটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমে ওটা থাকবে, এই যে সিলেক্ট ক্যাটাগরি, ওকে, তারপরে এগুলো, সো এটার জন্য, ওকে। নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা নাম দিয়ে দিয়েছি সেট, এবার আমরা একটা পার্স কোয়েরি ফিল্টার ইউজ করব, ওকে। সো এটার এখানে চলে আসি। সো আমাদের এটা ইউজ করতে হবে ফিল্টার, নাম হচ্ছে পার্স কোয়েরি,
ওকে, নাও এবার আমরা যেটা করব এখানে একটা ফাংশনের নাম দেব। সো এখানে আমরা এবার একটা কলব্যাক ফাংশনের নাম দেব, তাই না? সো আমরা সাপোজ এখানে দিলাম পার্স কোয়েরি কলব্যাক। নাও এবার আমরা এই ফাংশনটা ক্রিয়েট করব। এবার এই জায়গায় আমরা একটা কোয়েরি নামের বা যে কোনো নামের একটা প্যারামিটার জাস্ট পাস করব। সো আমি এখানে দিলাম কোয়েরি। ওকে, আচ্ছা এবার আমরা যেটা করব এখানে গ্লোবাল করব টাইপ নাও এন্ড গ্লোবাল পেজ নাও। ওকে, সো দুইটা জিনিস আমরা চেক করার জন্য জাস্ট দুইটা আমরা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম। এবার আমরা যেটা করব যে এখানে যে নেমটা সেট করছি আমরা একটা, তাই না, এটাকে ধরবো। এটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, এটাকে ধরার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নেব। সাপোজ ক্যাটাগরি আইডি ইকুয়াল $get, অর্থাৎ এটা কিন্তু আমাদের এটা আমাদের হচ্ছে লিংকে অ্যাড হবে। হ্যাঁ, সো এবার জাস্ট নামটা দেব। ওকে, ব্যাস। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ইফ যদি যদি টাইপ নাও ইকুয়াল টু, যেটা আমাদের টাইপ টাইপ নাও ইকুয়াল এই যে আমাদের টাইপটা হচ্ছে এটা, তাই না, মুভিজ এন্ড অপারেটর ইউজ করতে পারি, এবং পেজ নাও যদি edit.php হয়, অর্থাৎ এখানে আমরা বলতে পারি edit.php। ওকে, এন্ড আরেকটা আমরা দিতে পারি। সো এখানে আমরা বলতে পারি যে এন্ড নট এমটি, নট এমটি কি আমাদের এই যে ক্যাটাগরি আছে, যদি এটা নট এমটি হয়। ওকে, সো তাহলে আমাদের এখানে কাজ করবে। সো এবার আমরা কি করব, এই যে আমরা কোয়েরি থেকে একটা মেথড বের করব, কোয়েরি ভার্স, কোয়েরি ভার্স নামের। ওকে, সো এখানে আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা লিখব মেটা কি, অর্থাৎ আমাদের মেটা কিটা কি সেটা। সো আমাদের মেটা কি কোনটার মাধ্যমে আমরা সেভ করছি, এই যে আমাদের একটা আপডেট পোস্ট মেটা যেটা আমরা এখানে করছিলাম উপরে, এই যে এটার মাধ্যমে তো পাঠাইছি, তাই না, ডাটাবেজে। সো এটাই হচ্ছে আমাদের মেটা কি। ওকে, নাও এবার আমাদের যেটা করতে হবে মেটা ভ্যালু। সো সেম আমাদের দিতে হবে। সো এখানে জাস্ট আমাদের কি করতে হবে, ভ্যালু। ওকে, সো মেটা ভ্যালু কি, এই যে আমাদের এটা আমরা ধরতেছি। ওকে, যদি এটা হয় তখনই আমাদের কাজ করবে। ওকে, সো লেটস চেক। নাও আমরা রিলোড দিই। ওকে, সো আমাদের এখানে এখন যদি আমি সাউথ মুভি লিখে যদি ফিল্টার করি, না আমাদের কোনো কিছুই ম্যাচ করতেছে না, তাই না, কোনো কিছু আসছে না। ওকে, সো আমরা দেখি ফিল্টার, আচ্ছা সো বলিউড, না আমাদের কোনো কিছুই আসে না। ওকে, ওকে, সো আমরা এখানে আমাদের আরেকটা কি ইউজ করতে হবে, নাম হচ্ছে সিলেক্টেড, সিলেক্টেড। ওকে, সো সিলেক্টেড যদি আমরা এখানে সাপোজ 0 দিই, সেভ করে একবার রিলোড দিই আবার, না আমাদের কাজ করে নাই। ওকে, ওকে, সো আমরা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে যে এখানে আমরা জাস্ট হচ্ছে একটা কোটেশন দিছি। হ্যাঁ,
এখানে তো আমাদের কোটেশন হবে না, কারণ এটা তো ভ্যারিয়েবল। ওকে, সো নাও রিলোড। নাও আমরা যদি সাউথ মুভি দিয়ে একটা ফিল্টার করি, দেন দেখেন আমাদের এই যে ইউট্রান চলে আসছে। ওকে, সো আমরা যদি টুটাকে এখন হলিউড করে সেভ করি, নাও এখানেও সেভ হয়েছে। জাস্ট এবার আমি এখানে জাস্ট বলবো হলিউড, দেন আমাদের টু। ওকে, সো পারফেক্টলি কিন্তু আমাদের কাজ করতেছে। এখন এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যখন আমরা এই যে সিলেক্টেড করছি, তখন যেটা সিলেক্ট হচ্ছে সেটা থাকবে সার্চ রেজাল্টের পরেও, মানে সার্চ রেজাল্ট না, মানে আমাদের ফিল্টারের পরেও যেটা দিয়ে আমরা করছি সেটা এখানে সিলেক্ট অবস্থায় থাকবে। সো এটার জন্য কি করতে পারি, এই যে এখানে সিলেক্টেড করছি না, এবার জাস্ট এই যে এটাকে ধরবো সেম ভাবে, দেন এটা বসাই দিব এখানে। তো সেম ভাবে এটা নিতে পারি আমরা। তারপর জাস্ট এই ক্যাটাগরি আইডিটাই এখানে বসিয়ে দেবো। ওকে, সিলেক্টেড। Okay, now reload. Now South movie filter. Now South movie. Now Hollywood. Hollywood. ঠিক আছে, তো আমাদের ওইটাই সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো আমরা পারফেক্টলি কিন্তু ফিল্টারিং এর কাজটা করে ফেলছি। ওকে,